ইয়া শাইখ ইসমা কালামানা, ইয়া শাইখ ইসমা কালামানা। এখন আমাদের কথাগুলো শুনে যাও, কিন্তু আল্লাহর বলে তো শুনেন না, শুধু লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আল্লাহকে ডাক দিয়ে বলছে, মাবুদ আমরা সকলে মিলে আপনার সামনে হাজির হয়ে গেলাম, ওগো আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে দিয়েন না। বারবার আল্লাহকে ডাকছি, উনি মানুষের কথা শুনেন না। ইয়া শাইখ ইসমা কালামানা, ইয়া শাইখ ইসমা কালামানা, ইয়া শাইখ ইসমা কালামানা। ওগো আল্লাহর ওলি আমাদের কথাটাও শুনে যাও, কিন্তু আল্লাহর ওলির কানে ঢুকে না। হঠাৎ করে যখন একটু তালবিয়া বন্ধ করেছেন, শোনা যায় পিছন দিক থেকে আওয়াজ, ইয়া শাইখ ইসমা কালামানা। আল্লাহর ওলি গো আমাদের কথাটা আপনি একটু শুনে যান। আল্লাহর বান্দা ইসমাঈল এবার পিছনে ফিরলেন, তাদের সামনে গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার কাছে কি চাও? এরা বলে, আল্লাহর ওলি গো আপনি কি আমাদেরকে চিনতে পেরেছেন? ইসমাঈল বলেন, না আমি তো তোমাদেরকে চিনতে পারি নাই। এমনি সময় লোকগুলো বলে, আল্লাহর ওলি গো আমাদের পরিচয় আপনার না জানারই কথা, আমরা আগের সুরতে নাই, আগের সিরতেও আমরা নাই, আগের তরিকায়ও আমরা নাই। আল্লাহর ওলি গো আমাদের পরিচয় হলো আমরা এত হতভাগার দল ছিলাম, আপনাকে ডাকাতি করার জন্য আমরা আটকায় ফেলেছিলাম, এজন্য আমাদের জীবনে একটা লাভ হয়েছে। ওই দিন আপনি আল্লাহর কোরআনের একটা আয়াত আমাদেরকে তিলাওয়াত করে শুনিয়েছিলেন, যেই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রিজকের জিম্মাদার, যে এই কথা আল্লাহ সুন্দর করে উপস্থাপন করেছেন। আল্লাহর ওলি গো ওই দিন আমরা তওবা করেছিলাম আর বলেছিলাম জীবনে ও ডাকাতিতে যাব না। এত বড় বড় চলছিলাম, আল্লাহর সঙ্গে যে প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, অটল ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন এই পর্যন্ত আমাদেরকে এত রিজক দিয়েছেন, এত রিজক দিয়েছেন। ওগো আল্লাহর ওলি চুরি ডাকাতি করে হজের পয়সা জোগাড় করতে পারি নাই, কিন্তু চুরিও চাললাম, ডাকাতিও চাললাম। ছোটখাটো আল্লাহ শরীরে যা শক্তি দিয়েছেন, শুধু মজদুরি করেছি, শুধু শ্রমিক ছিলাম, শ্রমজীবী ছিলাম। ওগো আল্লাহর ওলি এতটুকুতেই আমাদের আল্লাহ রিজকের মাসআলার সমাধান তো করলেন, সঙ্গে সঙ্গে হজ করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইয়া শাইখ ইসমা কালামানা, শুনেন একটু আমরা কি বলতে চাই। আল্লাহু আকবার। এরে ভাই আমার, এক আয়াত মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট। ইমাম ইসমাঈল এটা শুনাইলেন, পরে বয়ান করেন। আমারও এত বিশ্বাস ছিল না। এরা যখন আমার সামনে ছিল তখন আমি ভেবেছিলাম মনে হয় শরম পাইছে, লজ্জা পাইছে, এখন কি করতে একটা কথা বলে যাচ্ছে, কিন্তু এদের জীবনে এত পরিবর্তন আসবে আমার কল্পনাতেও ছিল না। আল্লাহু আকবার। এই দুনিয়াতে কত মানুষের কত কথা আছে, যেই কথাগুলো মানুষের দিলে একবারে আসর করে বসে, ঠিক না? এমন অনেক মানুষের কথা আছে। নারীর কথা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, পুরুষের কথা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গেছেন। যাওয়ার পরে দেখেন একটা লোক আরবি বেদুই গ্রাম্য মানুষ, শহরে পরিবেশে পায়নি, শহরের চিটাফুটা তার মধ্যে না। সাধারণত গ্রাম্য মানুষ আমরা যারা, আমরা একটু সরল সহজ না, মাথুর না, সরল সহজ না, আমরা একটু সরল সহজ। শহরের মানুষ যারা এরা একটু চতুর চালাক হয় বা দেখাইতেও চায়, আমরা একটু চতুর চালাক। আমরা গ্রামের মানুষ, আমরা বস আসি আল্লাহর হাওয়ালা, ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দা বেদুই গেছে আল্লাহর নবীর রওজার সামনে যাইয়া আল্লাহর তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। কি দোয়া করে? ওই দোয়াটা আমি আপনাদেরকে শুনাই। তার দোয়াটা মনে রাখিয়ে, দোয়া কি করেছে? আল্লাহর বান্দা বলে, আল্লাহ হাদা হাবিবু, নবীর রওজার দিকে ইঙ্গিত করে বলে, হাদা হাবিব, ইনি আপনার বন্ধু, ইনি আপনার
রোজায় যিনি ঘুমায় আছেন ইনি আল্লাহর কি হন?